মালয়েশিয়াতে থাকা প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমি এখন এমন একজনের পাশে বসে আছি। এই মানুষটা দীর্ঘ 6 থেকে 7টা মাস এই বিছানায় এইভাবে পড়ে আছে। তার যে পায়ের 3টা আঙুল একবারে আপনার কেটে ফেলা লাগছে। কারণটা হচ্ছে কি, তিনি দুর্ঘটনার শিকার হয়েছিল। তার যে বস আছে, তার বসটা চিকিৎসা করাচ্ছে, মানে চিকিৎসা করাইতে করাইতে এখন আপাতত তার কাছেও টাকা পয়সা নাই। ইন্স্যুরেন্স থেকে টাকা পয়সা তোলার জন্য ব্যবস্থা করতেছে। ওই টাকা পয়সা সম্পূর্ণ কিছু বসই নিয়ে নেবে, কারণ তার কাছ থেকে সম্পূর্ণ খরচ চালাচ্ছে। এখন মূল কথা যেটা দেখেন, আমরা প্রবাসী ভাইয়েরা, আমি কিভাবে বললে আপনারা বুঝবেন আমি নিজেও জানি না। আসলে মানুষটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনাদের কাছে। যদি আপনাদের মনে চায় যে না, এই মানুষটার পাশে আপনাদের দাঁড়ানো উচিত প্রবাসী হিসাবে, দেন দীর্ঘদিন প্রায় 2007 সালে মালয়েশিয়াতে আসছে। মাঝখানে যদিও তিনি বাংলাদেশে গিয়েছিলেন, তারপরে আবার মালয়েশিয়াতে আসছে। 6 থেকে 7টা মাস তিনি বিছানায় এভাবে পড়ে আছে। আমরা চাই যে আপনারা তার পাশে এসে দাঁড়ান। তার গ্রামের বাসা হচ্ছে পাবনাতে, সুজানগর উপজেলা। যদিও আমার বাড়ির পাশে পাবনার অনেক বিত্তমান লোক মালয়েশিয়াতে বসবাস করে, বিশেষ করে হাংতোয়া থেকে শুরু করে অন্যান্য জায়গায়। দয়া করে একটু আপনাদের সুদৃষ্টি এই ভাইয়ের দিকে দেন। আমি ভাইয়ের যেহেতু টাচ অ্যান্ড গো নাই, আপনি যদি চান ভাইয়ের সাথে সরাসরি দেখা করে এসে যা ইচ্ছা আপনারা যেমন ইচ্ছা দিতে পারেন, কিংবা আমি আমার স্ক্যানে টাচ অ্যান্ড গো দিয়ে দিচ্ছি। আমার যেহেতু আমার থেকে 5-6 কিলোমিটার দূরে, যতটুকু আপনারা সামর্থ্য আছেন ততটুকু আপনারা দিয়ে তার পাশে দাঁড়ান, এইটুকুই বলতেছি। আর দেখেন, আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি অত বড় লোক না ভাই। মঞ্জু ভাইকে পাঠাইছি, সবাই প্রবাসীরা সবাই সাহায্য সহযোগিতা করছে, আমি শুধু পাঠিয়ে দিছি। আমি কিন্তু তাকে কোনো টাকা পয়সা দিয়েই নাই। আর দিছি কি না দিছি একমাত্র উপর আল্লাহ জানে। এটা আমি খোলাসা করলাম এই কারণের জন্য যে অনেকেই আমাকে মানবতার ফেরিওয়ালা, জাহাজ, ট্রলার, নৌকা বানায় দিচ্ছেন। আমি তেমন কোনো কিছুই না। দয়া করে যদি কেউ পারেন তাকে হেল্প করবেন। হেল্প করলে বিচারা আপনার আপাতত ওষুধ কেনার মতো টাকা পয়সা নাই, খাবার দাবারের মতো কোনো কিছু নাই। বাংলাদেশ থেকে ধার দিনা করে অনেকদিন চলছে, এখন ধার দিনা করারও লোক নাই, আত্মীয় স্বজন কেউ এত বিত্তবান না। যদি বিত্তবান থাকতো তাহলে তার এই পরিস্থিতি থাকতো না। এখন একজন রেমিটেন্স যোদ্ধার এই পরিস্থিতি, আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো, এইটুকুই। এর থেকে বেশি আর কোনো কিছুই না। অনেক টাকা আমরা নষ্ট করি, আমরা পান খাই, সিগারেট খাই, ধূমপান করি, চা খাই। তার ভিতর থেকে যদি 1 টাকা হইলেও যদি 500 লোক 1 টাকা করে দেয়, তাহলে 500 রিঙ্গিত আসে। দীর্ঘদিন তিনি চলতে পারবেন, যতক্ষণ পর্যন্ত তিনি তার সকল কার্যক্রম, আপনার ইন্স্যুরেন্স থেকে শুরু করে এভরিথিং ডান না হবে, ততক্ষণ পর্যন্ত সে বাংলাদেশে যাইতে পারবে না। এটা হচ্ছে তার বসের কথা। বস ইন্ডিয়ান, যাই হোক, যথেষ্ট পরিমাণ তার পাশে দাঁড়াইছে, তাই না? যথেষ্ট পরিমাণ তার পাশে দাঁড়াইছে। এখন সে আর কোনো কিছুই করতে পারবে না। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি পারেন, যদি আপনাদের মনে দয়া হয়, তাহলে তার পাশে এসে দাঁড়াবেন। আমি টাচ অ্যান্ড গো দিয়ে দিচ্ছি। আর যদি কেউ বাংলাদেশে টাকা পয়সা পাঠাতে চান, আমি তার নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তার সাথে কন্ট্যাক্ট করে আপনি বাংলাদেশে টাকা পয়সা পাঠাতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি কিছু বলবেন ভাই? ভাই আমার অনেকটা পয়সা আমি ঋণ আছি, দেশে অনেক টাকা ঋণ আছে। আমি আসি অ্যাক্সিডেন্টটা করছি, ভিসা লাগাইছি, 20,000 টাকা পাইবো। আমার বসে জোরে বলেন। আমার বসে 40-50,000 টাকা কিন্তু খরচ করছে। সে বলছে আমার বাসা সম্ভব না এত টাকা খরচ করা, তুমি যেভাবে পারো কি করো, ব্যবস্থা করো, এই কথা বলতেছি। কারণ হাসপাতাল থেকে বাইরে পান নাই, জন্য আমার সাথে পাঠাচ্ছে না। যাই হোক, সে বাংলাদেশেও যাইতে পারতেছে না। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই যে ইন্স্যুরেন্সের যে টাকা, যতক্ষণ পর্যন্ত না পাবে, ওর বস তো টাকা খরচ করছে, যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত সে বাংলাদেশে যাইতে পারবে না। দেখেন, যেটা আপনাদের ভালো মন চায়। আর আমি দেখেন, আমি কখনো সাহায্য বা সহযোগিতার বিষয় নিয়ে কোনো কিছু বলি না। যেহেতু আমার কাছে এই বিষয়টা খুব খারাপ লাগছে, সেই কারণের জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, বিশেষ করে যারা কিনা আপনারা প্রবাসে থাকি, আপনারা এই ভিডিওটা দেখছেন, সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, ভালো থাকেন।